কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কোরআনের প্রথম আয়াত যারা পড়ে কথায় কথায়, এরা কি খারাপ থাকতে পারে? আমরা তো কোরআন দিয়ে কথা বলি, আলহামদুলিল্লাহ বলি। খারাপ থাকে যারা কোরআন বিরোধী, তারা খারাপ থাকে। ইসলাম বিরোধীরা খারাপ থাকে, চোর ডাকাতেরা। ভালো মানুষ কখনো খারাপ। কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, আর ইসলাম বিরোধী চোর ডাকাত সব সময় জাহান্নামে থাকে। চুরি করেছো তো মরেছো, কাউকে মেরেছো তো মরেছো, শেষ। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চাঁদাবাজি করেছো, দুনিয়াও শেষ, আখিরাতও। কোন চাঁদাবাজ জমিনে থাকতে পারে না, এটা প্রমাণিত হলো। ঠিক না? ঠিক। আপনি মানুষের উপর জুলুম করবে, আপনাকে অত্যাচার করে ভাগিয়ে দিবেন কে? আপনি মানুষকে ইহসান করবেন, আপনার উপর ইহসান করবেন কে? আপনি মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আমরা যেন আল্লাহর হুকুম মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আজকে কি দিন বলেন তো? শবে মেরাজ। এই দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন? 7 আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহায় চলে গেছেন, যেখানে জিবরাইল আমিন ছাড়া আর কোনো মানুষ যেতে পারে নাই। সেখানে গেলেন রাহমাতাল লিল। রোজা রাখছেন তো সবাই? একজন, দুইজন, তিনজন। হায় হায় রে, রাসূলের প্রতি কি মোহাব্বত আপনাদের। হ্যাঁ, কালকে রোজা রাখছেন তো? গতকালকে সোমবার, তাও না? সব আল্লাহর ওলি। এমনি সোমবার তো রাসূল রোজা রাখতেন। এই রজব আর শাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন রাহমাতাল লিল। শাবানে একটাও ভাঙতেন না, শাবানে একটাও ভাঙতেন না। রজবে মাঝে মধ্যে ভাঙতেন, তাও কম। এমনি তো 11টা রোজা রাখতেন। কয়টা? 11টা। সপ্তাহে 2টা, আর মাসের মধ্যখানে 3টা। 8 3 কত হয়? এই 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল। আর বলতেন, যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, এত দূরে জাহান্নাম তার থেকে সরে যায়। যারা রোজা রাখে তাদেরকে পুরস্কার দিবেন কে? অথবা আল্লাহ বলছেন, আমি নিজেই তাদের পুরস্কার হয়ে যাব। রোজা রাখবেন তো? তাসুমু তাসিহু। এখনকার বিজ্ঞান বলছে, যারা রোজা রাখে সপ্তাহে 2টা, এদের শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারে না। ক্যান্সার, ভাইরাস কিছুই না। রোজার মাধ্যমে ব্যাড কোলেস্ট্রল গুলো সব পুড়ে শরীরটা একদম নতুন হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল 1400 বছর আগে বলেছেন, তাসুমু তাসিহু। তোমরা রোজা রাখো, আল্লাহ শরীরটাকে ভালো করে দিবেন। আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুক। ইসলাম নিয়ে থাকতে চান তো ভাইয়েরা? কোরআন নিয়ে থাকতে চান তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। স্লোগান, এটাই হলো ইউনিভার্সাল স্লোগান। অন্য কোন স্লোগানে আল্লাহ খুশি হয় না। সবচেয়ে খুশি হয় কোনটা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। রাসূল নিজে একটা দুরূদ পড়তেন, আসুন সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন একটা দোয়া পড়বো, আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। ঠিক আছে, বসেন আপনি।
একটা দোয়া পড়বো, আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটার সওয়াব আল্লাহ কিয়ামত পর্যন্ত দিবেন। আর একটা দোয়া পড়ছি, আকাশের দুয়ার খোলা হবে। বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অনেক সুন্দর একটা আয়োজন করেছেন, আমরা যেন সাইডের থেকে কোনো কথা না শুনি। প্রিয় ভাইয়েরা, সাইডে কথা বলবো না। বানিয়াদিঘি জামে মসজিদের উদ্যোগে মসজিদের জন্য বোধহয় কিছু ডোনেশন দরকার। ছেলেরা যদি থাকে ঢুকে যাক, এখনই ঢুকে গেলে যারা যা পারেন দিবেন, ঠিক আছে না? হ্যাঁ, কে পরিচালনা, কে আপনারা? হ্যাঁ, ছেলেরা ঢুকে যাক রুমাল নিয়ে অথবা যে কোনো ভাবে। আর স্টেজে যারা আছেন ওনারা বড় অঙ্কে পরে দিবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি এখানে পয়সা আলা কে বলেন তো? সবাই পয়সা আলা, বোধহয় আব্দুল নূর সবচেয়ে পয়সা আলা না? আপনারা পারলে ওর হসপিটালের জন্য কিছু দিয়ে যায়। আমরা ইনশাআল্লাহ সবাই মিলেই মসজিদটাকে সুন্দর করে তুলবো। বানিয়াদিঘি চৌমুহানি বাজার ধূপচাচিয়া। ধূপচাচিয়া হলো বগুড়ার সবচেয়ে পয়সাওয়ালা থানা, সবচেয়ে রিচ, সব দিক থেকে এটা অনেক গুরুত্বের দাবিদার। ধূপচাচিয়া ঢুকলে মনে হয় বগুড়া শহরে, ঠিক কিনা? আশেপাশের গেট আপ দেখে মনে হয়। সভাপতিত্ব করছেন জনাব রেজাউল করিম, রেজা মাস্টার, মাশাআল্লাহ, আমাদের রেজা স্যার। আল্লাহ স্যারকে কবুল করুন। আরো আসতে বলেন আমিন। আরে ভাই, আমিন বললো তো আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। আমরা আমিন নবীর উম্মত তো। নবী সবসময় কি বলতেন? আমিন। আর বলতেন তাআম্মানু, বেশি করে আমিন বলো। তোমার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার বলেন আমিন। জনাব মোহাম্মদ ইউসুফ আলী বিন আব্দুল গফুর, দুবাই প্রবাসী সহসভাপতি আসছেন ও দুবাই থেকে। এই দুবাই আল্লাহ পয়সা পাঠায় দিও। হ্যাঁ, প্রধান অতিথি জনাব শাহজাহান আলী, রেসিডেন্স মালয়েশিয়া, মাশাআল্লাহ। SN সাদ NC, এগুলি কি কোম্পানি? খায়ের বড় কোম্পানি মনে হচ্ছে। পেনাং, মালয়েশিয়াতে থাকেন। একটা সুন্দর দেশ মালয়েশিয়ার লোকেরা, খুব ভদ্র। তবে মেয়েরা জিন্সের প্যান্টটার ওড়না পরে আর কি। এটা যে কেমনে ওরা মিলাইলো বুঝলাম না। হেজাব উপরে দিয়া, নিচে দিয়া জিন্সের প্যান্ট। এটা সবাই না, অধিকাংশ মেয়েরা এটা পরে। তবে নামাজের সময় আবার তারা আলাদা কাপড় পরে। তাদের মসজিদগুলোতে ওই লুঙ্গি আছে, লুঙ্গিগুলো পরে তারা মসজিদে যায়। শাহজাহান ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। অনেক দূর থেকে এসেছেন, আল্লাহ তার আশাটাকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। মাওলানা মাকসুদ আল আজমি আমার আগে কথা বলেছে, আল্লাহ তার কোরআনের কথাগুলো আমাদের আমলের তৌফিক দান করুন। মাওলানা জনাব রাজু আহমেদ কামিল, তাফসীর বিভাগ, আল্লাহ তার আলোচনাগুলি আমল করার তৌফিক দান করুন। আমাদের সম্মানিত অতিথি আফসার আলী মন্ডল, তারপরে আমাদের মোহাম্মদ সাখাওয়াত হোসেন মল্লিক, দেখা হয়েছে শেষ এয়ারপোর্টে মল্লিকের সাথে। মাথায় ছিল চুল, এখন চেয়ারম্যানি করতে গিয়া চুল আড়াইছে। আর কি আড়াইছে কে জানে। আল্লাহ মল্লিককে ইসলামের জন্য কবুল করুন। তার চেয়ারম্যানে দিয়ে যেন তিনি নাজাত পেতে পারেন, আল্লাহ সে ব্যবস্থা করে দেন। মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ নূর, মোহাম্মদ আবু তাহের, আব্দুল নূর আবু তাহের দিবা। মোহাম্মদের নূর হয় না, মোহাম্মদ নিজেও নূরের জন্য কাঁদতেন। সারাক্ষণ কেঁদে কেঁদে আল্লাহর কাছে নূর চাইতেন। রাসূল 5 ওয়াক্ত নামাজে বলতেন, আল্লাহুম্মা ইজআল ফি কবরি নূরা ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমি যখন মারা যাব আমার কবরটাকে নূর দিয়ে ভরে দিয়ে। অনেক লম্বা দোয়া এটা। সামনে দেন নূর দেন, পিছনে সামনে উপরে নিচে চারিদিক থেকে নূর দেন, নূর দিতে থাকেন। যেদিন আমি চলে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। ইতিমধ্যেই তিনি আপনাদের অনেক সুখ্যাতি অর্জন করার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ। একটা হসপিটালও করেছে। অনেক আগে, চেয়ারম্যান হওয়ার আগে আমার কাছে গিয়েছিল আমার একটা বই আনার জন্য। হ্যাঁ, আব্দুল নূর
আব্দুল নূর মিজানের একটা বই ছাপিয়েছে, ওটা বেস্ট সেলার হয়েছে। মিজানকে চিনেন তো আপনারা? হ্যাঁ, ওই মিজানের বইটা প্রথম এই আব্দুল নূরই ছাপিয়েছে। আল্লাহ তার এই ছাপার কাজটি আল্লাহ কবুল করুন। অনেক সুন্দর দুর্লভ কিছু কাজ তিনি করেন। মোহাম্মদ আব্দুল মজিদ, মোহাম্মদ SM ফরহাদ, আমাদের যত মেহমান আমরা দেখছি, বিএনপির প্রাক্তন সভাপতি সহ, এখন সভাপতিত্ব নাই কেন? এই আমি জবাব দেব কেন? তারেক তুমি কোথায়? খায়ের, তারেক আসলে জবাব দিয়ে দিতে পারতাম। তবে নির্বাচনে বিশেষ করে যারা ময়দানে কোরবানি দেয় এদের দাবি বেশি থাকে, যারা ময়দানে রক্ত দেয় এদের জন্যই জমিনটা পাগল থাকে। ঠিক না ঠিক? এই 17 বছর ময়দানে কষ্ট করেছে কি এই মানুষটা, আমাকে বলেছে আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে, আল্লাহ যেন তার কোরবানিটা ইসলামের জন্য কবুল করে। জালিম হটানোর জন্য কোরবানি করো ইবাদত, এটা কি ইবাদত। আল্লাহ যেন এই ইবাদতে আমাদের সবাইকে শামিল করে নেয়। অনেক মেহমান এসেছেন যাদের সবাইকে স্টেজে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সবাইকে আনা যাবে না। এখানে নিচে বসে আছেন অনেক ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। যারা আমরা এসেছি আল্লাহ যেন আমাদের সবাইকে মাসুম অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দান করে। এখানে হিন্দু ভাইয়েরা যারা এসেছেন, আপনারা যদি আজকের কোরআনকে ভালোবেসে কোরআন মানার সিদ্ধান্ত নেন, আপনাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আমাদের কোরআন শুধু মুসলমানদের জন্য না, হুদাল লিন্নাস, মানুষ যারা তাদের জন্য এটা হেদায়াত। প্রত্যেকটি মানুষের কাছে কোরআন দাবি রাখে। ঠিক না ঠিক? আমরা মানুষ, আমরা কি মানুষ। কোরআনের প্রথম অ্যাড্রেসিংটা হলো মানুষ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। মূর্তি পূজার কোনো জায়গা কোনো ধর্মে নাই, হিন্দু ভাইদের কিতাবেও নাই, আন্দাজে বানিয়ে নিয়েছে। যেমন মুসলমানদের মধ্যে অনেকেই পীর পূজা করেন, বিভিন্ন জিনিসের পূজা করে। ঠিক না ঠিক? এরকম হিন্দু ধর্মের ভিতরেও রাম, কৃষ্ণা, এরা এক আল্লাহকে ডাকতো। এই রাম কৃষ্ণ এরা এক আল্লাহর পূজারই ছিল, এদেরকে এখন মানুষ পূজা করতেছে। নাউজুবিল্লাহ বলে। একজনের ইবাদত করব, তিনি কে? ইবাদত আছে যেখানে বরকত আছে, ইবাদত হয় রমজানে সবচেয়ে বেশি, এজন্য রমজানে বরকত সবচেয়ে বেশি। একটু মেরাজের আলোচনা না করলেই নয়। রাজি আছেন তো? মেরাজটা কেন সংগঠিত হলো এই প্রেক্ষাপটে আমরা চলে যাই। বুখারীর একটি সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা বলছেন, কোন দিন আপনার জীবনের শ্রেষ্ঠ দিন? কোন দিন আপনি বেশি কষ্ট পেয়েছেন? উহুদের দিন না অন্য কোনো দিন? রাসূল বলছেন, না, উহুদের চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি তায়েফের ময়দানে। উহুদে তো আমার দান মোবারক ভেঙে ফেলা হয়েছে, আমি অজ্ঞান হয়ে পাহাড়ের গর্তে পড়ে গিয়েছি। উহুদ পাহাড় আমার কষ্ট দেখে কাঁপা শুরু করেছে। আমি তখন উহুদ পাহাড়কে বললাম, উসকুনি ইয়া উহুদ, হে উহুদ তুমি থেমে যাও, তোমার উপরে 2 জন শহীদ আছে, 2 জন গাজী আছে, তুমি থেমে যাও। 2 জন শহীদ বলতে রাসূল বুঝালেন ওসমান এবং ওমর, আর 2 জন গাজী বলতে বুঝালেন আবু বকর এবং আলী। 4 খলিফার মধ্যে 2 জন শহীদ আর 2 জন, শুনতেছেন তো, গাজী। আমরা যেন শহীদ হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহুদের দিন নয়, তায়েফের ময়দানে আমার কষ্ট হয়েছে সবচেয়ে বেশি। তায়েফের গোত্রপতিকে আমি দাওয়াত দিলাম, এক আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বারা ইবনে আযিব থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদ লা ইলাহা,
আল্লাহ আমাকে বলেছেন ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করবা, যুদ্ধ করবা, যতক্ষণ পর্যন্ত মানুষ না বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন ওকে দাওয়াত দিয়ে ফিরে আসতেছিলাম তখন তায়েফের কিছু ছেলেকেও লিলিয়ে দিল। ওরা আমার গায়ে পাথর মারা শুরু করলো। পাথর মারতে মারতে আমার সারা শরীর রক্তাক্ত হয়ে গেল, এমনকি আমার শরীরে রক্ত জমে আমার জুতা মোবারকে জমা হয়ে গেল। আমি ক্লান্ত শান্ত অবস্থায় একটা আঙ্গুরের বাগানে গেলাম, সেখানে দেখলাম একটা মেঘ, একটা কি মেঘ, মেঘের উপরে দেখি জিবরাইল আমিন আলাইহিস সালাম। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আমাকে বললেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আপনার সব কথাগুলো অবস্থাগুলো বিবেচনা করছেন কে? সব দেখছেন কে? আমার সাথেই পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠানো হয়েছে। পাহাড়ের ফেরেশতারা এসে রাসূলকে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ এখনই অনুমতি দেন, মুহূর্তের মধ্যেই 2 পাহাড় চাপা দিয়ে উহুদের সব তায়েফের সব মানুষকে শেষ করে দিবেন কে? রাসূল বললেন, না, সবাইকে শেষ করে দিলে কার কাছে আমি পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হতে পারে এরা গ্রহণ করে না, এদের ছেলেরা আমার কালেমা গ্রহণ করবে, এদেরকে মাফ করে দেয়া হোক। রাসূল আঙ্গুরের বাগানে বসলেন, আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? কিভাবে আপনি আমাকে এইভাবে পাঠাতে পারলেন? তিনি শিকায়ত করছেন। তখনই জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ সিদ্ধান্ত পাঠালেন, আমার নবীকে বলো কোথায় পাঠিয়েছি, কি জন্য পাঠিয়েছি, অচিরেই ওনাকে আসমানে এনে আমি সব বর্ণনা করে দেব। মেরাজের সিদ্ধান্ত হয় কোন দিন? তায়েফের দিন। কোন দিন? তায়েফের দিন মেরাজ আসলো। বুখারীর 349 নম্বর হাদিস, বিরাট লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দেখলেন ছাদ খোলা। ছাদ কি খোলা? রাসূল বুঝতে পারলেন অস্বাভাবিক কিছু হতে যাচ্ছে। ছাদ খোলা, সেখান দিয়ে ঢুকলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। নরমালি তিনি দরজা দিয়ে ঢুকেন, কিন্তু আজকে যেহেতু একটা ব্যতিক্রমধর্মী কাজ দেখানো হলো, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা ইশারা করে এমন একটা কাজ সামনে আসছে যেটা অতীতে কখনো হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে নেওয়া হলো, বের করে কাবার পাশে রাসূলের সিনা সাক করা হলো। দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বললেন, আমার সিনাকে ছিঁড়ে ফেলা হলো, আমার হার্টটা বের করে একটা স্বর্ণের পাত্রের ভিতরে আল্লাহ হিকমত এবং জ্ঞান দিয়ে ভরে দিয়েছেন স্বর্ণের পাত্র। সেই হিকমত এবং জ্ঞান আমার কলিজায় ঢুকিয়ে দেয়া হলো, আবার আমাকে আগের মতো করে দেয়া হলো। ছোট্ট একটি প্রাণী আসলো, সাদা প্রাণী, নাম হলো বোরাক। কি নাম? এটা গাধার চেয়ে ছোট, গাধার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। খচ্চর কাকে বলে? গাধা আর উটের, গাধা আর ঘোড়ার সংমিশ্রণে যেটা হয় ওটার নাম কি? খচ্চর। এই বাগাল, এই খচ্চরের চেয়ে একটু বড় ছিল, এটা সাদা ধবধবা। তো এই প্রাণীটি বাধা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজির আরেকটা বর্ণনায় যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই খচ্চরটা লাফালাফি শুরু করলো। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, ও খচ্চর শুনো, বোরাক শুনো, তোমার পিঠে যিনি চড়বেন উনি আল্লাহর সবচেয়ে কাছের মানুষ। ত্রিভুবনে ওনার চেয়ে আল্লাহর কাছের আর কেউ নাই। সাথে সাথে বোরাক থেমে গেল, ঘামানো শুরু করলো, একটু অনুতপ্ত হলো। ওটার উপরে চড়ে বসলেন রাহমাতাল লিল আলামিন। এক টানে বোরাক ওনাকে নিয়ে চলে গেল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের এই সফরটা হলো আসরা। এই সফরটা কি? আসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আকাশে যে সফর, এটার নাম হলো মেরাজ। এটার নাম কি? মেরাজ। আল্লাহ বর্ণনা দিচ্ছেন সূরা বনী ইসরাঈল, সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আরো আস্তে আল্লাহু আকবার বললে ভালো করে বলবেন, আর না বললে চুপ থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মাহফিলে ভদ্রলোক আসে বেশি, ওনারা চিন্তা করে আল্লাহু আকবার বললে আবার প্রেস্টিজ চলে যায় নাকি। কিসের তোমার প্রেস্টিজ? ঘোড়ার ডিমের প্রেস্টিজ তোমার। জোরে চিৎকার করে বলো আল্লাহু আকবার। বিগত সময়গুলিতে তো বলতেও পারো না। ওরা বলতো আল্লাহু আকবার নাকি দলীয় স্লোগান। তখন এক মহিলা কয় আমিও এই দলের লোক। দেও সবাই আল্লাহু আকবার। জয় শব্দটা মুখে আনবেন না, এটা মুশরিকদের শব্দ। এটা সেই প্যাগন টাইম থেকে এই শব্দটা চালু। মক্কার মুশরিকেরা বলতো উলু হুবল, উলু উজ্জা, জয় হুবল জয় উজ্জা। এটা ওদের মন্দিরের শব্দ। মন্দিরের সামনে লেখা থাকে জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, এটা মন্দিরের শব্দ। আর আমাদের আল্লাহু আকবার মসজিদের শব্দ। ঠিক না ঠিক? নামাজের শুরুতে কি, আজানের শুরুতে কি, একামতের শুরুতে কি? এই মন্ডল ওরা বসা। হ্যাঁ, রাসূল লাঠি নিয়ে বসতেন খুতবা। এখন থাকলে AK-47 নিয়ে বসতেন, কারণ এখন তো লাঠির যুগ না। ঠিক না ঠিক? AK-47 যুগ এখন। মুসলমানদেরকে দুর্বল ভাববা না, অচিরেই দুনিয়া আমরা লিড করব। ভারত মুসলমানদের হবে, কোন মুশরিক সেখানে কর্তৃত্ব করতে পারবে না। মোদি মিয়ার খেলা শেষ, এখন হলো বিষ ছাড়া দোঁড়া সাপ। বহু মুসলমান খুন করেছ কুত্তা মোদি, এখন মুসলমান প্রতিশোধ নিবে সামনে। আমরা আইন হাতে তুলে নিতে জানি না। আমরা যদি আইন হাতে তুলে নেই, পৃথিবীতে কেউ থাকতে পারবে না। 250 কোটি মুসলমান আছে না নাই? কিন্তু আমরা ভদ্র। আমরা কি অল্প কিছু হিন্দু দেখেন বাংলাদেশ কন্ট্রোল করেছে গত 17 বছর। শিক্ষা ক্ষেত্রে তারা, সচিবালয়ে তারা, DCSP তারা, কি এক অবস্থা। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান পর্যন্ত হিন্দু। টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপালও হিন্দু। ও ওরে আসছে পিয়ন নিতে, ও কয় ওম শান্তি ওম। পিয়নে কয় কি ব্যাপার, আমি আসছি প্রিন্সিপাল নিতে, ওম ওম করতেছে। ওম ওম করে বমি করে দিলেও শান্তি হবে না। শান্তির পথে আসতে হবে, আল্লাহর পথে আসতে হবে। ঠিক কি না? আল্লাহর পথ কোনটা? আরো জোরে বলেন। হিন্দু ভাইয়ের আপনাদের কিতাবেও আছে আল্লাহর পথ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কাউকে আক্রমণ করা শান্তি না, কারো ঘরে আগুন লাগালো শান্তি না, কারো টাকা লুট করা শান্তি না। আপনি যদি কারোটা লুট করেন, আপনারটা লুট করে দিবেন কে? ভালো করে মাথায় নেন, যিনারা টাকা চুরি করে বাড়ি করেছে একজনও সেই বাড়িতে আছে কেউ? থানায় বসে যিনারা চাঁদাবাজি করেছেন মামলার নামে আছে কেউ? একজনও নাই। শেষমেশ একজন ছিলেন হাউন আঙ্কেল। কি আঙ্কেল? হাউন আঙ্কেল। আহা, এক হুজুরে করছে ল্যাংটা। হুজুর ঘরের ভিতরে কয় আল্লাহ আমারে যে ল্যাংটা করছে হেরে জাতির সামনে ল্যাংটা করে দিও। হয়েছে তো, হয়েছে তো। এখন নিজের বাড়িতেও যেতে পারে না। কি পোড়া কপাল, কোথায় ঘাপটি মেরে আছে আল্লাহ জানে। তোরে যেখানে পাবে মানুষ পিটায় মারবে তোরে। ঠিক কি না? কারণ তুই বহু মানুষকে ঘর ছাড়া করেছিস, বহু মানুষের অধিকার তুই নষ্ট করেছিস। যারা আওয়ামী লীগের সময় কোরআনকে ভালোবাসতো এখনো ভালোবাসে, তারা শান্তিতে আছে না নাই? তারা মসজিদ মাদ্রাসায় আছে না নাই? ওদেরও শান্তি, আমাদেরও শান্তি। যারা আমাদেরকে বিরক্ত করেছে তারা এখন কেউ
নাই। আমাকে আপনাদের এই ধূপচেচি আসতে দেয়নি বলেন। কতবার এসেছি আমি এই ধূপচেচিয়ার মাটি, মানুষ আমাকে চিনে। ধূপচেচিয়াতে এই আব্দুল নূরের জন্মের আগে আসছি আমি, সেই 90-তে। ওর জন্ম কবে জানি না, অনেক আগে। এই ধূপচেচিয়ার মাটি অত্যন্ত উর্বর মাটি, এটা কোরআনের মাটি, ইসলামের মাটি। আপনি দেখেন দিনের বেলায় কোন রাজনৈতিক সমাবেশে এরকম লোক আসতো? কেউ ঘরে নাই, সব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। আমার মায়েরা, একটা বাচ্চা কোলে, আরেকটা হাঁটে, আরেকটা পিছনে মা মা করতেছে। আল্লাহ এই মাদেরকে তুমি মা আয়েশার মতো কবুল করো, এই মাদেরকে তুমি মাফ করে দাও। বাংলাদেশের মেয়ের মতো শ্রেষ্ঠ মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, কোন দেশে নাই। এরা এত পরিশ্রমী, এত বিনয়ী, সারা বছর স্বামীর রান্না করে খাওয়ায়, আর সেই স্বামীরা এদের থেকে যৌতুক খায়। যৌতুক অবশ্য এখানে নাই, তো কি করছেন আপনি? আপনি যে চেয়ারম্যান থাকলেন করছেন কি? এই মন্ডল করছো কি? যৌতুক খোরদেরকে পিটায় জেলখানায় ঢুকায় দাও। যারা যৌতুক খায় এদের হাসর হবে হিন্দুদের সাথে। যৌতুক এসেছে কোন ধর্ম থেকে? হিন্দু ধর্মে মোহরানোর কোনো ব্যবস্থা নাই। বিয়ের সময় বাপের বাড়ি থেকে যা নিতে পারস, যা তুই নিতে পারস তাই লাভ। কিন্তু আমার ইসলাম বলেছে না, জীবদ্দশায় পিতা যদি বন্টন করে মেয়ে 2 ভাগ, ছেলেও 2 ভাগ। মৃত্যুর পরে যদি বন্টন হয়, মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। কিন্তু জীবদ্দশায় বন্টন করলে 1 সমান। নোমান ইবনে বশীর হাদিস বুখারীতে এসেছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেউ বলেন আসতে পড়েছেন, আবার কেউ বলেন যেতে পড়েছেন, এটা ফাইনাল। সেখানে মুসল্লি ছিলেন কারা? মুসল্লি ছিলেন সব আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু আসসালাম আজমাইন। সেখানে ইকামত দিয়েছেন কে? কে দিয়েছে? বেলাল দিয়েছে ইকামত। করতে পাইছেন, করতে শুনছেন বেলাল। বেলাল তো মক্কাতেই শুয়ে রয়েছে। মেরাজে তো বোরাকে কি রাসূলের সাথে বেলাল বলবেন যে জানি না, জানি না ও জ্ঞানের কথা। জানি না কিসের কথা? জ্ঞানের কথা। আন্দাজে গুতানোর দরকার নেই। আমি মনে করতে পারি, মনে করার কি আছে? আপনার ইসলামে মনে করার কিছু নাই, সব সার্টেন, সব নির্ধারিত। ঠিক না? ঠিক। ইকামত দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম। এই পৃথিবীতে প্রথম আযান দিয়েছেন ইব্রাহিম। আযান দিয়েছেন কে? কাবা ঘর যখন তিনি বানালেন, আল্লাহ বললেন আযিন লিন্নাস, তুমি আযান দাও সূরা ইব্রাহিম। তিনি বললেন আল্লাহ আমি আর আমার ছেলে কার জন্য আযান দেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াতুনাকা রিজালান আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক, তুমি যখন আযান দিবা সারা পৃথিবীর মানুষের কানে আমি আযান পৌঁছে দেব। তোমার আযান যার কানে যাবে প্রতি বছর এই ঘরে এসে সে পড়বে লাব্বাইক লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। আপনাদের এখানে এরকম লোক আছে না নাই? তার মানে ওনার আযান যার কানে গেছে সে হজে যাবে। কোথায়? হজে যাবে, আরাফার ময়দানে যাবে। কিয়ামত পর্যন্ত এই আযান মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের খলিল সেখানে ইকামত দিলেন, কারণ তিনি ছিলেন ইমাম। তিনি কি? ইমাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তিনারও ইমাম। আল্লাহু আকবার। ইমামুল মুরসালিন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ওটার পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে তিনি ইকামত দিলেন, কারণ তিনি আগেই তো আযান দিয়েছেন, এখন ইকামতটা বাকি ছিল, নামাজটা পরিপূর্ণ করে দিলেন। নামাজের জন্য নবীদের মধ্যে প্রথম দোয়া করেছেন কে? তাও ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা ইব্রাহিম তিনি দোয়া করছেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ আপনি আমাকে, আমার প্রজনীকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। me and my children, my progeny who will establish the prayer, যারা নামাজ কায়েম করবে আমার প্রজনী থেকে, আমার বংশধর থেকে এরকম সন্তান আপনি বের করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার আগে 2টি জিনিস ওনার কাছে আনা হলো। একটা আনা হলো মধু, আর একটা আনা হলো দুধ। উনি কোনটা খেলেন? জোরে বলেন। দুধ খেলেন।
উনি গেলেন, মেরাজটা হয়েছে হিজরতের 1 থেকে 1.5 বছর আগে। তিনি প্রথম ইস্তেগফার করলেন, মদিনার উপর দিয়ে তাকে নেওয়া হলো একটা শান্ত প্রকৃতি। জিবরাইল আমিন বললেন, এই সেই জায়গা যেখানে আপনি বাকি জীবন কাটাবেন, এখানে আপনি থাকবেন, এখানে আপনার কবর হবে, এটাই হবে আপনার চূড়ান্ত জায়গা। মদিনা হলো ঠান্ডা, মক্কা হলো গরম। মদিনার লোকও ঠান্ডা, আপনি গেলে দেখবেন এত ঠান্ডা। মদিনার লোক, আপনি কোনো জিনিস কিনতে যাবেন, আপনি জিজ্ঞেস করবেন কাম হাদা, এটা কত? আশারা 10, কত 10, কত 10, 100 বার জিজ্ঞেস করলেও ক্লান্ত হবে না। কিন্তু মক্কা হলো তার ব্যতিক্রম। আপনি জিজ্ঞেস করবেন কাম হাদা, আশারা 10, আবার জিজ্ঞেস করবেন কাম হাদা এতলাবাররা, এই তুই ভাগ, তোর থেকে বেসুম না। আবার যদি জিজ্ঞেস করেন এটা কত, তাইলে দোকান বন্ধ করেও বাড়ি চলে যাবে, এত গরম মক্কা। এটা কি মক্কা বলবে যে তোর গোষ্ঠীর কাছে বেসুম না, ভাগ এখান থেকে। মদিনা কেন এত ঠান্ডা? কারণ রাহমাতাল লিল চূড়ান্ত ভাবে কোথায় ছিলেন? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার রহমত হলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ ভেদ করে করে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জিবরাইল আমিন সাথেই ছিলেন, প্রত্যেক আকাশে নবীদের সাথে দেখা হলো। সপ্তম আকাশে দেখা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ছোট্ট গাছের নিচে ছোট বাচ্চাদেরকে নিয়ে বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ছোট ছোট বাচ্চারা, জিজ্ঞেস করা হলো এই বাচ্চাগুলো কারা? এরাও সমস্ত শিশুরা যারা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরা কিয়ামতের আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা ডাকতে থাকবে। আমারও 2 জন আছে সেখানে, আমার 2 শিশু চলে গেছে দুনিয়া থেকে। রাসূল বলছেন যাদের শিশু পেটে মারা যায়, আছে না এরকম? ওই পেটে যে নাড়িগুলো আছে, এই নাড়ি ফেলে ওই শিশু মার বাপকে খুঁজতে থাকবে। যদি পিতামাতা জান্নাতি হয় ওই নাড়ি দিয়ে টেনে নিয়ে আসবে, আর যদি জাহান্নামী হয় ওই নাড়ি দিয়ে টেনে নিয়ে আসবে। এজন্য রাসূল বলেছেন শাফিআ ওয়া মুশাফফা, এই শিশুরা যেন তোমার জন্য সুপারিশকারী অথবা সুপারিশের পাত্র হয়ে যায়। শিশু মারা গেলে কাঁদবেন, কিন্তু বিলাপ করবেন না। কাঁদা একটা, বিলাপ আর একটা, চোখ দিয়ে পানি ঝরবে, ওটা হলো রহমত। ওটা কি রহমত? রাসূলের শিশু ইব্রাহিম মারা গেলেন কোলের ভিতরে। ইব্রাহিম তাকে দুধ পান করানোর জন্য দেয়া হলো একজন কামারের ঘরে। কামার, ইব্রাহিমের দুধ মা ছিলেন কামারের ওয়াইফ। ওই কামারের ঘরে সব সময় ধোঁয়া থাকে। কি থাকে? ধোঁয়া। ধোঁয়ার ভিতরে সন্তান পেটে ওই কোলের ভিতরে মারা গেছে। ইব্রাহিমকে দেখতে গেলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল কাঁদছিলেন, রাসূলের দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। রাসূলের সঙ্গীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? বলছে হ্যাঁ আমি কাঁদছি, এটা হলো রহমতের কান্না। আমার কলিজার টুকরা চলে গেছে, আমি তো কাঁদবই, তবে তোমরা কেউ বিলাপ করো না। চুল ছিঁড়া, বিভিন্ন নামে বলা, আল্লাহ কি আর কাউকে দেখলো না? আল্লাহ কি আমার ছেলেটাকে কেন নিল? এই জাতীয় শিকায়াত করা জায়েজ নাই। আপনি কাঁদবেন, কাঁদার পরে বলবেন আমি শোকাহত, এতটুকু বলতে পারবেন, অন্য কিছুই না। যদি আপনি কেঁদে কেঁদে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, রাসূলকে আল্লাহ বলছেন ওই লোকটার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবেন আল্লাহ। সেই বাড়িটার নাম হবে বাইতুল হাম। বাইতুল হাম। 4 জন ব্যক্তির জন্য জান্নাতে বাড়ি হয়। প্রথম ব্যক্তি যে সূরা ইখলাস 10 বার পড়ে তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেন কে? দ্বিতীয় ব্যক্তি নামাজে দাঁড়িয়ে কাতার সোজা করে লেগে লেগে দাঁড়ায়। আমরা তো লাগি না, আমরা লাগলে কয় আহলে হাদিস। আরে ভাই সবই তো আমরা আহলে হাদিস। হাদিসের বাহিরে কোন ইমাম ছিলেন? আমরা সব কি? জোরে বলেন। হাদিস ছাড়া নামাজ পড়া যাবে? এই যে দাঁড়াইতে হবে, এইভাবে বাঁধতে হবে, এগুলো সব কোথায় এসেছে? হাদিসে এসেছে। রাসূল লেগে দাঁড়াতেন, আপনি লেগে দাঁড়ান, আপনি গ্যাপ রাখেন না।
কাতার যার বেঁকা হয় তার অন্তর বেঁকা হয়ে যায়, রাসূলের সহিহ হাদিস। এই কাতার যারা লাগিয়ে দাঁড়ায়, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। বাচ্চা মারা গেল, আপনার প্রিয়তমা স্ত্রী মারা গেল, আপনি বিবির জন্য কাঁদছেন, কিন্তু কোনো বিলাপ নাই, কোনো শিকায়াত নাই, আর পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? জান্নাতে বাড়ি বানাতে চান তো? চান তো? আল্লাহ তৌফিক দান করুক। চারটা হলো আপনার হাতে, কয়টা? তিনটা আপনার হাতে, তিনটা। কয়টা? রাসূল বলছেন প্রতিদিন 12 রাকাত সুন্নত যে পড়বে জান্নাতে তার জন্য বাড়ি হয়ে যাবে। পড়েন তো 12 রাকাত সুন্নত? হ্যাঁ, নামাজ যত কমাইতে পারেন ততই তো সুবিধা। রমজানে যাও 20 রাকাত পড়তো, এখন ঠেলাঠেলি করে 8 রাকাতের দিকে গেছে। আপনারা কয় রাকাত? জোরে বলেন, জোরে বলেন। আমাকে জিজ্ঞেস করেন কত রাকাত? 42 রাকাত। বহু সাহাবী 42 রাকাত পড়তেন। বান্দরগুলো বেশিটা নেয় না, কমটা নেয়। রাসূল বিতে 9 রাকাতও পড়তেন কখনো কখনো। সেটা নাও, 3 রাকাত, 1 রাকাত পড়তেন যখন ফজরের ভয় করতেন। বুখারীর হাদিস, ইজা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, যখন দেখতেন ফজর হয় তখন 1 রাকাত পড়ে সব নামাজকে বেজড় করে দিতেন। নরমালি 3 রাকাত। কয় রাকাত? এরপরে 5 রাকাত, এরপরে 7 রাকাত, এরপরে 9 রাকাত পড়েছেন বিতরের নামাজ। 3 রাকাতে, প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাযী আসরা। সুবহানা বলছেন কে? আল্লাহ বলছেন। আমরা সুবহানা কখন বলি? বড় কোনো ঘটনা হলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। সুবহানা উচ্চারণ করছেন কে? আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা। পবিত্র ওই সত্তা, ওরস পবিত্র নয়, কোন মানুষ মহাপবিত্র নয়, সবচেয়ে মহাপবিত্র কে? সুবহান। বলেন সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর চেয়ে মহাপবিত্র আর কেউ? সুবহানাল্লাযী আসরা, রাতের সফর, বিআবদিহি, বান্দার সাথে। আব্দুন মানে রাসূল সশরীরে করেছেন, স্বপ্নযোগ নয়, সশরীরে রাসূলকে নিয়ে গেছেন কে? যদি রাসূলকে না নেয় হতো বোরাক আসলো কি করতে? ঠিক কি না? অনেকে বলে যে রাসূলের স্বপ্নটা হয়েছে স্বপ্ন যোগে। না, মিথ্যা কথা। স্বপ্নের মেরাজটা হয়েছে সশরীরে। মেরাজের সময় আল্লাহ সবকিছুকে স্টপ করে রেখেছেন। বিজ্ঞান আজকে বের করার চেষ্টা করছে কত বছর পৃথিবী থেমেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিউরেশনটা মেরাজে কাটিয়েছেন ওটা দুনিয়ার প্রায় 40 বছরের সমান। আল্লাহ বলেছেন পানি যেখানে একটা আছে ওখানে থাকো। ল্যাপের ভিতরে তিনি শোয়া ছিলেন শীতকাল। কিসের ভিতরে? ক্ষেতের ভিতরে। ক্ষেতের ভিতরে শুইলে একটু গরম হয় না? রাসূল মেরাজ থেকে এসে দেখেন যে ওই গরমটা এখনো, কথা বলেন না কেন, গরমটা এখনো আছে। তিনি যে ওযু করেছেন ওযুর পানিটা এখনো প্রবাহিত হচ্ছে। তিনাকে যে জমজমের পানি দিয়ে তার ভিতরটা ধুইয়ে দেয়া হলো। কিসের পানি? হজে গেলে শুধু কি আনবেন? এই প্রাক্তন চেয়ারম্যান মোবাইল বন্ধ করেন। জমজম আনবেন। জমজম পৃথিবীর আর কোথাও পাওয়া যায়? খুরমা, সুরমা, আতর, চাদর, এগুলো তো দুনিয়ার সবখানে পাওয়া যায়, কিন্তু কি পাওয়া যায় না? ইচ্ছা মতো খাবেন। ফিহে শিফাউন লিন্নাস। রাসূল এটা খেতে 3টা দোয়া করতেন। পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আপনার কাছে উপকারী জ্ঞান চাই। কি জ্ঞান? উপকারী জ্ঞান। অনেক আলতু ফালতু জ্ঞান আমাদের আছে, ঠিক না বা ঠিক? সবাই ফেসবুকে পড়ে, কি পড়ে? এন্ড অফ দ্য ডে রাবিশ, কিচ্ছু নাই।
আলতু ফালতু জিনিস দেখতে থাকে ঘন্টা সে ঘন্টা, ঠিক না বা ঠিক? শয়তান এসে কয়, এই তোমাদের ধূপচিশিতে ওয়াজটা হলো, হুজুর ওয়াজটা দেখো, ইউটিউবে আস। বাস হুজুর ওয়াজ দেখতে গিয়ে কত হুজুর যে দেখে, কত আজে বাজে জিনিস দেখে। ইন্টারনেটে বাজে জিনিস বেশি না হুজুর বেশি? তো ঢুকেন কেন এটার ভিতরে? আবার হুজুররা নিজের ক্যামেরা ট্যামেরা নিয়েও ঘুরে। এখন শয়তান আপনাদেরকে একটা ফুসলানি দিয়ে বাস এরপরে বাজে দিকে নিয়ে যায়। অতএব যেখানে বেশি খারাপ জিনিস ওখানে না ঢুকাই ভালো। মদের ভিতরে উপকার আছে না নাই? তবে ক্ষতি ক্ষতি বেশি। মদ খায় বোরে মা কয়, আপনাদের এখানে নাই? বোরে কি কয়? মা কয়। আমাকে এক মহিলা বিচার দিয়েছেন, আমি তখন ক্লাস 8-এর ছাত্র। বলছে ওই চাচি আমাকে বলছে, বাবা তোমার চাচা যেন কি খায় এসে আমারে মা কয়। চাচি আপনি কি করবেন? আমি বললাম যে হাতুড়া নিয়ে খাড়াইবেন, যাতে মাতাল তালে ঠিক। যখন হাতুড়া নিয়ে খাড়াইছে ততরে মা কমু না। এই মদ দুপচেচিয়াতে নাই। কি করলা? খেড়াতে পারলা না? হ্যাঁ, মদ খোরদেরকে ধইরা হাত পা ভাঙ্গা জেলখানায় ঢুকায় দাও। মদের ব্যবসা যেগুলো করে, ইয়াবা হিরোইনচির ব্যবসা যেগুলো করে, পিটাই ইউনিয়ন ছাড়া করে দাও। কারণ এই চেয়ারম্যানকে, এই ইউনিয়নের ব্যাপারে প্রশ্ন করবেন কে? আমার আগের ভাইকে প্রশ্ন করবেন কে? তিনি যদি একমত হন, আপনাদের সমর্থন তো আছে। কোন মদ আলা এখানে মদ বেচতে পারবে? কোন গাঞ্জুড়ি গাঁজা বেচতে পারবে না। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এখন স্কুলের 6-7-এর ছেলেরা গাঁজা বেচে, বিড়ি খায়। আপনাদের এখানে নাই? কোন পড়াশোনা তো নাই স্কুলগুলোতে। স্কুলগুলোতে কিচ্ছু নাই। স্কুলগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা আমাদের ছেলেদেরকে কোরআনের মাদ্রাসায় দেব, রাজি আছি তো? আজকে মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা খাওয়া পায় না, পড়া পায় না, সারা দুনিয়ার পুরস্কার নিয়ে আসতেছে। বিগত 20 বছর সারা দুনিয়াতে ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা, ঠিক না ঠিক? স্কুলে যদি কোরআন ঢুকিয়ে দেয়া হয়, স্কুলের ছেলেরা মাদ্রাসার চেয়ে ভালো করবে। কারণ সারা পৃথিবীর কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা। এত ব্রেন ছেলে পৃথিবীর কোন দেশে নাই। কিন্তু আমাদের মেধাগুলোকে নষ্ট করে দেয়া হচ্ছে। কোরআনের মাহফিল বেশি করে করেন। যেমন দেখেন এখন এই মাহফিলে ছোট শিশু বেশি না বুড়া বেশি? সব বৈষম্য বিরোধী ছেলেরা ছোট ছোট। এই দেখেন, এই যে মোবাইল নিয়ে বসে আছে কোরআনের বাগানে। এখন এখানে যদি না আসতো এরা কি করতো? এই এই ডানে বামে মার মার। ঠিক কিনা? এই সেই প্লেয়াররা। ওদের মেধা তো বসে থাকবে না। ওরা চায় আল্লাহর প্রিয় হতে, ঠিক কিনা? বাধা ছিল বিগত সরকার। ওই সরকার মূর্তি দিয়ে সারা দেশ ভরেছে। এডুকেশনে কিচ্ছু দেয় নেই। আলু ভর্তা শিখায়, ডিমবাজি শিখায়, কি কি হাবি যাবি, আর নাচও শিখাইছে। দেখছো না? নাচে, নাচ তো এখন সবখানে ঢুকছে। ওয়াজের মাথায়ও কিছু নাচুন না হুজুর আছে, আইনে এদেরকে পিটায় জেলখানায় ঢুকায় দাও। নাচানাচির কোন জায়গা ইসলামে নাই। যারা নাচে, রাসূল বলেছেন এরা শয়তান। এরা কি? শয়তান। এরকম এরকম করবে না, খবরদার। মা আয়েশার কাছে এক সাহাবী এসেছেন একটা নাচ শোনানোর জন্য। তিনি খুব নাচ পছন্দ করতেন, রাসূলও নাচ পছন্দ করতেন। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা' আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। আপনি হাঁটতেছেন কেন বাবা? কোথায় যাচ্ছেন? হাই হাই রে, 1 নাম্বার রে। এখানে ছেড়ে দিতে পারেন, সমস্যা নেই। রাসূলের ওয়াজ শুনতে শুনতে এক সাহাবী মসজিদের ভিতরেই শেষ। কি বলছে? সাহাবীরা দেখে যে কিরে পানি আসলো কই থেকে। এখন সবাই তো হাত ঘুটে আনিছে। রাসূল দেখলেন, দেখে বলেন, এই বাশশিরু ওয়ালা তুনাফফিরু ওয়াসসিরু ওয়ালা তুআসসিরু বুইসতু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সবার হাত নেমে গেল। সাহাবী কিসের উপর বসা? পেশাবের উপরে বসা।
আমাদের ছেলেরা মূর্তির মাথায় কি করছে? কি করছে? কিন্তু ছেলেগুলো অনেক ট্যালেন্টেড, পেশাব করছে কিন্তু পোলাপান কিছু উড়াইতে পারে না। পোলাপান নিচে থেকে ক্যামেরা ধরছে, পোলাপানে ওইটা কয় তো করছে আমি চালাক, শুধু দেখবি যে আমি কাম সারছি, আর কিছু দেখবি না। আল্লাহ ছেলেটাকে পুরস্কৃত করুক। হ্যাঁ হিন্দু ভাইরা, আপনারা তো মূর্তিগুলোর পূজা করে কোথায় চুবান? কোথায় চুবায়? কোথায়? নজরুল এটা বলছে পারে, কিছু মোল্লা করেছে নজরুল নাকি কাফের। ভগবান বুকে মারি পদচিহ্ন। ওরা যখন মূর্তি চুবায় তখন মূর্তির উপর কি করে? নাচে। ওটাই বলছে নজরুল। এখন মোল্লারা কয় নজরুল কাফের। নজরুল কয় তুই কাফের। ওরা যা করে আমি তো তাই বললাম। অসম্ভব ট্যালেন্টেড একজন মানুষ। কি নাম? নজরুল। আল্লাহ তাকে মাফ করে দিক। আরো জোরে বলি আমিন। মসজিদের পাশে আমার, আর কোন কবি বলছে এই কবিতা? আর কেউ বলে নাই। আবার বলছে মসজিদের ঝাড়ু যেন আমার হাতে ওঠে। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরি কোন শক্তি নয়। আহারে ধুপছে সিয়ারে, কোথায় যায় এত আলু? কোথায় যায় এত আলু ঘাটি? পৃথিবীর শ্রেষ্ঠ খাওয়া আলু ঘাটি। রাসূল যদি পেতেন কত যে খাইতেন। রাসূলের প্রিয় খাবার ছিল চর্বি। প্রিয় খাবার কি? চর্বি। আলু ঘাটিতে কি দেন? হ্যাঁ, আরে মাছ কই থেকে, চর্বি দিলেই মজা হয় বেশি। আমি প্রথমবার খেয়ে তো পাগল হয়ে যাওয়ার দোষ। তাহলে সরান্ন খাওয়া। আর তোর আলু ঘাটির একদিন আর আমার একদিন। মোটামুটি ভাত খাইনি, 2 প্লেট খাইছি আলু ঘাটি। শেষে দেখি যে স্টেজে উঠাই তো কঠিন। কি হাই প্রোটিন একটা খাদ্য। রাসূল চর্বি খেতেন। আমরা তো চর্বি ফেলে দেই, চর্বি গরিবের দেই, এই জন্য গরিবের স্বাস্থ্য ভালো। আর নিজেরা যত পচা তেল আছে বাজারের, সোয়াবিন, কোলেস্ট্রল আলা দুনিয়ার আজিবাজি তেল খায়। কিন্তু গরুর পেটে এগুলো হয় ফ্রেশ। এগুলো কি? ছাগলের ভিতরে যেটা হয় চর্বি, এগুলো কি? ফ্রেশ। দুম্বার পিছনে দেখবেন একটা এরকম গোস্ত থাকে, পুরোটাই চর্বি। আরবে এটা চাবা চাবা খায়। রাসূল বলছেন ফি লাহমিহি দাওয়াউন ফি শাহমিহি দাউন। গোস্ত খেলে যেই রোগটা হয় ওই রোগটা চলে যায় চর্বি খেলে। আর ডাক্তার বলে গরুর চর্বি খারাপ, ডাক্তারের মাথা খারাপ। ডাক্তাররা আগে বলতো ডিমের কুসুম ভালো আর সব ক্ষতি। এখন কয় কুসুম ক্ষতি, সাদাটা ভালো। এখন কয় পুরাটাই ভালো। বোধহয় আন্ডা কোম্পানিটা পয়সা দিছে। আন্দাজে কথা বলার জায়গা পাও না মিয়া। ডিম হলো ইনস্ট্যান্ট এনার্জি। আপনি হঠাৎ করে আপনার শরীরে শক্তি পাচ্ছেন না, 2টা ডিম খেয়ে ফেলেন, শক্তি কে দিবেন? পুরা মুরগির শক্তি আপনার শরীরে চলে আসবে। আপনি একটু চর্বি খান, সারা সপ্তাহ আপনার শরীর ভালো থাকবে। রেগুলার কোনো জিনিসই খাওয়া ভালো না, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন কেন তোমাকে মেরাজে নিয়েছি শুনো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই মসজিদে আকসা এখন ইহুদির বাচ্চারা আছে, ঠিক না ঠিক? তবে অচিরেই এটা ইহুদি মুক্ত হবে, অচিরেই মুসলমান এখানে নামাজ পড়াবে। এখন যুদ্ধ বিরতি হয়েছে, অল্প দিনের মধ্যে ওই ইহুদির বাচ্চাদেরকে ধরার সময় আসতেছে। আমাদের মুসলমানদের তো কোনো পার্টস নাই। আশেপাশে যে মুসলিম দেশগুলো আছে এরা হা করলে তো ইহুদিরা আর বেরোতে পারে না, ঠিক না ঠিক? তামসা দেখে, ইহুদির সাথে ব্যবসা করে, ইহুদিদেরকে খাওয়া দেয়। এরদোয়ান পর্যন্ত টার্কি থেকে সব সালাদগুলো যায় ইহুদিদের কাছে। এরা এই জন্য চুপ করে ঘাপটি মেরে আছে, কথা বলে না। তবে আমাদের দেশের পাশে যদি হতো
ইহুদিরা দেখতা কত ধানে কত চাইল আছে। বাংলাদেশের কোন যুবক বসে থাকতো না, ঠিক না বেটি? এখান থেকে আমরা মুসলমান তোমাদের সাথে আছি, আমরা এগিয়ে চলো তোমরা, আমরা আছি তোমাদের সাথে। সুযোগ পেলে যাবেন কিনা ফিলিস্তিনে? কেন যাব না? রাসূল বলেছেন ফিলিস্তিনই হবে কিয়ামতের ময়দান। আরদুল মাহশার ওয়াল মানশার ফাতুবা লিশাম। পুরা 5টা দেশ মিলে হলো শাম। 5টা দেশ মিলে কি? প্রথম হলো ফিলিস্তিন, 2 নম্বর সিরিয়া, 3 নম্বর জর্ডান, 4 নম্বর হলো লেবানন, 5 নম্বর হলো ইসরায়েল। এই 5টা দেশ মিলে কি? শাম, আহলু শাম। ইসরায়েল তো ওটা ভণ্ড, উড়ে এসে জুড়ে বসে। ওরা মেহমানদারি করেছে, আরবরা মেহমান নেওয়াজ। বলছে ঠিক আছে, তোমাদেরকে কেউ জায়গা দেয় না, এখানে থাকো। এখন ওনারা বাড়ির মালিক হয়ে বসে আছেন। যেমন আমাদের পাশের দেশের ভাইয়েরা আমাদের দেশের মালিক হয়ে ওনারা বসে আছে। বিগত 17 বছর যা খাওয়া খাইছে, এখন খুব আফসোস করতেছে খাওয়াটা হঠাৎ করে বন্ধ হলো কেন? বন্ধ হয়েছে আপনাদের বৈষম্যমূলক আচরণের কারণে, ঠিক কিনা? আমরা আপনাদেরকে সুবিধা দেই আর আপনারা বর্ডারে আমাদের লোকদেরকে মারেন। আমরা আপনাদেরকে সুবিধা দেই আর আপনারা আমাদের মসজিদগুলো ভেঙে সেখানে মদের আস্তানা করেন। 4 লক্ষ মসজিদের দেশ হলো ভারত। কয় লক্ষ? 1 থেকে 2,000 মসজিদকে শেষ করেছে এই মোদি। মোদি খুনি। পৃথিবীর সন্ত্রাসীদের তালিকা 1 নম্বরে কার নাম? একটু ইন্টারনেটে সার্চ দিয়েন, 1 নম্বরে দেখবেন এই মোদি। সব তার হাতে রক্ত হলো। কাদের রক্ত? কথা বলেন না কেন? বাবরি মসজিদ ভেঙেছে কে? হিন্দু ঠাকুররা বলেছে এই বাবরি মসজিদ মুসলমানদেরই, এখানে কোনো মন্দির ছিল না, হিন্দু ঠাকুররা বলেছে। কে শুনে কার কথা? তবে কথা কিভাবে শোনাতে হয় এখন আফগানিস্তান থেকে শিক্ষা নাও, ঠিক না ঠিক? আফগানিস্তানের দিকে এখন কেউ চোখ দেয় না, দিলে সেই চোখ কি হবে? উপড়ে ফেলবে। আফগানিস্তানের ছোট ছোট ছেলেরাও বন্দুক চালাতে জানে। আপনারা কি চালাতে জানেন? হ্যাঁ, কোদাল চালাতে পারে। এতে ভালো তো, কোদাল দিয়ে শুধু কোবা 2 টুকরা করে ফেলবে। তো তুই কোদাল নিয়ে যাইতে যাইতে তো গুলি করে তোরে শেষ করে দিবে। কয় কোদাল চালাতে জানে শুধু। হ্যাঁ, যুদ্ধবিদ্যা শিখবেন। রাসূল বলছেন যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। যুদ্ধবিদ্যা শিখবেন কিন্তু প্রয়োগ করব না। আমার নবী আগে আক্রমণ করেন নেই, আমরাও করব না, ঠিক না বাটি? কিন্তু কেউ আক্রমণ করলে খবর করে দেব। এখন আফগানিস্তানের দিকে কেউ চোখ দেয় না, কারণ জানে শিশুটাও কি চালাতে জানে। আমেরিকার এক সাংবাদিক এসে এক ছেলেকে জিজ্ঞেস করছে, হোম ডি স্ক্যার্ড অফ, তুমি কাকে ভয় পাও? ছেলে বলছে আমি তোমার ফটর ফটর বুঝি না, তুমি আফগানিস্তানের কথা বলো। আরেক লোক অনুবাদ করে দিল, সে বলছে আমি আল্লাহকে ভয় পাই। 8-9 বছরের ছেলে কাকে ভয় পায়? এবার বাপের বালিশের নিচের থেকে পিস্তল নিয়ে সাংবাদিকের ধরছে। কত তুই কারে ভয় পাস? কত তোরে ভয় পাই আমি। একই ঘটনা ঘটেছে রাসূলের যুগে। রাসূল শুয়ে আছেন তলোয়ার পাশে। কোন নবী তলোয়ার ছাড়া থাকতেন না। কোন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সব সময় কালেমাই আমাদের রক্ষা কবচ, ঠিক না ঠিক? যখন পড়লেন হাত কেঁপে কেঁপে তলোয়ার পড়ে গেল। এবার রাসূল তলোয়ার নিয়ে বললেন তোরে বাঁচাবে কে? বলছে তুমি। রাসূল বললেন যা মাফ করে দিলাম। ওই লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনগুলো দেখাবো। আমি দেখালাম নামাজের পরিণতি কি, আমি দেখালাম চগলখড়ির পরিণতি কি, আমি দেখালাম সুদের পরিণতি কি, আমি দেখালাম ঘুষের পরিণতি কি। যতগুলো অপকর্ম পৃথিবীতে মানুষ করে সবগুলোর কি পরিণতি হয় সেটা জাহান্নামে রাসূলকে দেখালেন কে? আর ভালো কাজের কি ফল হয় জান্নাতে দেখালেন কে? লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জান্নাতে যখন ঢুকলাম তখন শুনছি আমার সামনে দিয়ে হাঁটছে বেলাল। কে হাঁটছে? বেলালের পায়ের চিহ্ন পাচ্ছি, বারবার আওয়াজ পাচ্ছি। রাসূল নেচে এসে বললেন ও বেলাল, কারো কথা মনে পড়লো না? আমার এতজন বিবি মনে পড়লো না?
কিন্তু তুমি কোন আমল করো? আমি জান্নাতে গিয়ে শুনেছি তুমি আমার সামনে হাঁটছো। কি আমল তুমি করো? বেলাল। বেলাল বলছেন আমি জানি না কোন আমল করি, তবে প্রত্যেক ওযুর পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? আজকে থেকে আমরাও পড়বো, রাজি আছেন তো? আমরা শুধু জুমার দিন পড়ি, আমরা জুমার দিন পড়ি তাহিয়াতুল ওযু। কিন্তু বেলাল যখনই ওযু করতেন কয় রাকাত? 2 রাকাত পড়ে নিতেন। এই জন্য বেলালের পায়ের আওয়াজ কোথায় চলে গেছে? বেহেশতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মা তাদের চুলের উপর তাদেরকে চুল দিয়ে পেঁচিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। জিজ্ঞেস করলেন এরা কারা? এরা ও সমস্ত মেয়েরা যারা চুল ছেড়ে চলাফেরা করত। আমাদের মেয়েদের মধ্যে চুল ছেড়ে চলাফেরা করার মেয়ে আছে না নাই? আপনার মেয়েকে আপনি চুল বেঁধে পাঠাবেন, বোরকা দিয়ে পাঠাবেন। যেই মেয়েরা পর্দা করে না ওই মেয়েরা সোজাসুজি কোথায় যাবে? আপনি স্বামী, আপনি জানেন না আপনার বিবি কোথায় যায়। আপনি বাপ, আপনার মেয়ে ক্লাস 10 এর মেয়ে, 5 এর মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় কি করছে আপনি খবর রাখেন না। আপনি দায়ুস। 3 ব্যক্তি জান্নাতে যাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি পিতামাতার অবাধ্য। এরকম সন্তান এখানে আছে না নাই? পিতামাতার সাথে রাগ করে, জিনিস আসার মারে, দরজা জোরে লাগায়, ঝাঁকি দিয়ে কথা বলে। মেরাজের অন্যতম শিক্ষা 14টা শিক্ষা রাসূল নিয়ে আসলেন। এই 14টার আজকে অন্তত কয়েকটা আলোচনা করি। প্রথম আনলেন ওয়াকাদা রাব্বুকা, পড়েন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما। এরকম একটা ইউনিক দোয়া পৃথিবীর কারো কাছে পাবেন না। পারিবারিক জীবনে সবচেয়ে বেশি কোরবানি করে কে? মা না বাবা? প্রথম কার কথা? মায়ের কথা। কয়বার? 3 বার। বাংলাদেশ বিগত 30 বছর চালিয়েছে কারা? মারা। মারা চালিয়েছে বাংলাদেশ, কিন্তু অধিকার দিতে পারে নাই। অধিকার দিতে হলে কি লাগবে? আরো জোরে বলেন। কোরআন। আপনাদের বগুড়ার নেত্রী হলো কোরআনের পক্ষের মানুষ। আলেমদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? আল্লামা সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছে কে? এই আপনাদের এই নেত্রী। বিগত বছরগুলোতে নাকি বগুড়ার উন্নয়ন হয়নি। হয়েছে? কত বড় বৈষম্য চিন্তা করেন। তুই কি তোর বাপের পয়সা দিয়ে উন্নতি করতি? টাকা তো আমাদের, ঠিক না? ঠিক। বগুড়ার লোকেরা ট্যাক্স দেয়নি। কথা বলেন না কেন? বগুড়ার থেকে ট্যাক্স নেওয়া হয়নি, সেই টাকা কি করছো? হ্যাঁ, জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক না? ঠিক। তোমার কাজের লোক 400 কোটি টাকার মালিক হয় কেমনে? তোমার দরবে 36,000 কোটি টাকার মালিক হয় কেমনে? তোমার এসালম 80,000 কোটি টাকা লুট করছে কোত্থেকে? সব হিসাব কার কাছে আছে? আল্লাহর কাছে। এই জন্য ধরবেন কে? বগুড়া হলো উত্তরবঙ্গের গেটওয়ে। বগুড়া যদি উন্নতি না হয় পুরো উত্তরবঙ্গ কানা। আল্লাহ বগুড়াকে আপনি সুশোভিত করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আজকে একজন সাংবাদিক দেখলাম একটা রিপোর্ট দিচ্ছেন, তারেকের পৃথিবীর কোথাও কোনো বাড়ি নাই। বগুড়া তো নেই। তারেকের এই পর্যন্ত বগুড়া তো ওর বাপের বাড়ি। ওর বাড়ি কই? আছে? এই কথা আজকে এটা ভাইরাল খবর। আপনি ফেসবুকে তো আমার যাওয়া হয় না, আমার এটা অ্যাকাউন্টও নেই। আমি রাস্তায় চললে তখন কিছুটা দেখা হয়, তো দেখি যে সাংবাদিক বলছেন, এবং রোমানা কি নাম নেই একটা ব্যারিস্টার মেয়ে, রুমিন, ও রুমিনও ওটার সাথে কণ্ঠ মিলালো।
তো আমি অবাক হলাম যে একটা প্রেসিডেন্টের ছেলে, আর্মি হেডের ছেলে, 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে, সারা দুনিয়াতে তার একটা ঘর নাই। কি কথা! লন্ডনে থাকছে যে কদিন ভাড়া বাড়িতে, এখনো আছে। আল্লাহ তুমি সত্যটা আমাদের কাছে উন্মুক্ত করে দাও। আরো চিৎকার করে বলি আমিন। সত্য আছে যেখানে আমরা আছি, ইনসাফ আছে যেখানে আমরা আছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখালেন, মেয়েরা পর্দা করবা, ও মায়েরা তোমরা সুন্দর, তোমাদেরকে জান্নাতে আল্লাহ বানিয়েছেন, জান্নাত সুন্দর, মেয়েরা ও আমাদেরকে বানিয়েছে তায়েফ আর মক্কার মধ্যখানে। এই জন্য আমাদের মধ্যে দেখেন কিছু মানুষ আছে একদম টাফ, বিভিন্ন ক্যারেক্টারিয়ান মানুষ আছে, আর মেয়েরা যত কালোই হোক মেয়েদের মধ্যে সৌন্দর্য আছে না নাই? আর ওরা সাজতে পছন্দ করে। কি করে? সাজতে পছন্দ করে, কারণ জান্নাত সাজানো জায়গা। মেয়েরা না করতে পারে না। দেখবেন আপনি 10টা শাড়ি দিচ্ছেন, যদি জিজ্ঞেস করেন আর লাগবে, দিলে ভালো হয়, দিলে এটা ওর দোষ না, ওই জান্নাতের নেচার। আপনি 100টা আংটি দিচ্ছেন, আর লাগবে, দিলে ভালো হয়, এটা তো পূরণ হয়ে গেছে, দিলে ভালো হয়। ওরা নিষেধ করে না, এই জন্য ওদের প্রতি সদয় হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মেয়েকে গালি দিও না, আমি সব মেয়েদের বাপ। আর অন্যদিকে আল্লাহ বলেছেন, তোমরা নবীকে বাবা ডেকো না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39 নম্বর আয়াত আল্লাহ বলছেন, নবী আলাইহিস সালাম কোন লোকের স্বাবলম্বী পুরুষের পিতা নয়, তিনি হলেন নবীদের শেষ নবী। সব বিষয়ে জানেন কে? আল্লাহ জানেন। আমরা যারা ধর্মীয় কারণে কাউকে বাবা ডাকি, আমরা জাহান্নামে জায়গা করে নিচ্ছি। রাসূল বলছেন, যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামী। এখন আপনারা বলবেন, শ্বশুররে কি ডাকবো? কি ডাকবেন? শ্বশুর আব্বা। এই আব্বাটা যে কেমনে চালু হলো? সৌদি আরবে কিন্তু শ্বশুরে আব্বা ডাকে না। কি ডাকে? কি ডাকে? আব্বা ডাকে না, বাবা ডাকে। দেখছেন কত বড়! আরে মিয়া, আব্বা আর বাবা তো একই জিনিস। বাবা অবশ্য অন্য জিনিসেরও পোলাপানে কয়। বাবা কি রে কয়? জর্দা খোররা জানে কি জর্দা আছে? বাবা জর্দা। আবার ইয়াবারে পোলাপান কি কয়? বাবা কয়। সেটা না। আপনি কোন আপনার শ্বশুরকে আপনি শ্বশুর আব্বা ডাকেন না, শ্বশুর আব্বা। আর আপনার আব্বা হলো পিওর আব্বা, আপনার আব্বার ধারে কাছেও না আপনার শ্বশুর আব্বা। আপনি যদি আপনার আব্বার খেদমত না করেন, আল্লাহ তোকে গর্দানা ধরে জাহান্নামে দিয়ে দিবে। বাপ পাগল হোক, বেরোবাজি হোক, বাপের পায়ের কাছে পড়ে থাকবা। ফু আনতে যায় বিভিন্ন হুজুরের কাছে, গোড়ার ডিমের ফু আনো। তোমার বাপের কাছে যাও, বাপ বিসমিল্লাহ পড়ে মুছে দিলেই লাখ হুজুরের চেয়ে আল্লাহ আগে কবুল করবেন। তোমার মার কাছে যাও, দুয়ার সমুদ্র ঘরে পড়ে আছে আর নর্দমার কাছে গিয়ে ঘুরে বেড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববী, তাফসীর করছেন। হঠাৎ করে দেখে একজন মহিলা, শুকনা মহিলা আসতেছেন মসজিদের দিকে। রাসূল উঠে গেলেন, সাহাবীরা বসে আছে, উঠে গিয়ে নিজের রুমাল বিছালেন। ওই মহিলা এসে রুমালের উপর বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে ছাত্রের মতো বসে আছেন। দীর্ঘ সময় তিনি কথা বললেন, রাসূলের মাথা মুছে দোয়া করলেন ওই মহিলা যখন উঠলেন, রাসূলও উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে যত দূরে দেখা গেল দাঁড়িয়ে থাকলেন। মহিলার জন্য আর চোখে পানি ঝরছে। ফিরে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না কোন মহিলা এত ভাগ্যবতী যে রাসূলের রুমালের উপরে বসে? কোন মহিলার সামনে রাসূল শিশুর মতো বসে থাকে? রাসূল বলছেন, আমার মায়ের আদর আমার তেমন নসিব হয়নি। আমার যে মা আমাকে দুধ পান করিয়েছেন, আমার সেই হালিমাতুস সাদিয়া মা আমাকে দেখতে এসেছে। আমি তার থেকে দোয়া নিলাম। কি নিলাম? দোয়া নিলাম। যে কোনো মহিলার থেকে দোয়া নিতেন রাহমাতাল লিল। মসজিদে নববী থেকে বেরিয়েছেন, এক পাগলিনী ডাকলো। পাগলিনী কি আপনারা কি ডাকেন বগুড়ার ভাষায়? পাগলি। মহিলা পাগলি। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি মাজনুনা,
এটা পাগলিনী, আপনি যায়েন না। রাসূল গেলেন, পাগলিনী রাসূল হাত ধরলেন, হাত ধরে ভিতরে টেনে নিয়ে গেছে। নিয়ে অনেকক্ষণ পরে বলছে কাইফা হালুক, হে মুহাম্মদ তুমি কেমন আছো? রাসূল বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। মহিলা এত জোরে একটা খুশি হলেন, খুশি হয়ে রাসূলের মাথা মুছে দিলেন, বললেন মুহাম্মদ আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুক। রাসূলের হাত ছেড়ে চলে গেলেন। রাসূল ফিরে আসলেন, আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, বলেছি না উনি পাগলিনী? বলছি পাগলিনী হলে কি হয়েছে, আমি তার সাথে যাওয়ার কারণে এত সুন্দর একটা হাসি তিনি তোমাদেরকে উপহার দিয়েছেন। যে কোনো মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন রাহমাতাল লিল আলামিন। মেরাজে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, এই মেরাজ থেকে আসার সময় 5 ওয়াক্ত নামাজ দিলেন রাহমাতাল লিল আলামিনকে। কে আজকে থেকে আর নামাজ ছাড়বো না, রাজি আছি? রাজি আছি। দেখি কারা কারা একটু হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ আল্লাহ ছেলেটাকে কবুল করুক। আমরা আর নামাজ ছাড়বো না, রাজি আছি তো? যে কোনো মসজিদ পাবো ঢুকবো, মসজিদ দেখার দরকার নেই। সল্লু খালফা কুল্লি বিররিন ফাজির। রাসূল বলতেন ইমাম গুনাহগার হোক পাপিষ্ট হোক, ইমামের পিছনে নামাজে দাঁড়াও। কারণ আমরা তো পাহারা দিই ইমাম নামাজ আল্লাহর সুন্নাত অনুযায়ী করে কিনা, ঠিক না বেঠিক? ইমাম যদি রুকু একটা জায়গা দুইটা করে, আমরা কি করব? কি করবেন? আল্লাহু আকবার, লোকমা কার নাম। কেউ তখন বগুড়ার ভাষা বলবেন না, এই বগুড়া শোন, এই থাম, ইনকা করস কেন না? ইনকা বলে না, ইনকা। বগুড়ার কিছু সুন্দর সুন্দর টার্ম আছে। কি এমা করে হাঁটিচ্ছে কেন রে? ওই যে কাউয়ারে কয় এমা করে হাঁটিচ্ছে কেন রে? বগুড়ার সুন্দর সুন্দর ভাষা, মিডল প্লেস তো, ভাষাও সুন্দর। আল্লাহ বগুড়াকে ইসলামের জন্য কবুল করুন। পৃথিবীর সবচেয়ে দামি একটা জিনিস বগুড়ায় পাওয়া যায়, বলেন তো কি? দই তো সবখানে পাওয়া যায়, কিন্তু বগুড়ার মরিচ, হ্যাঁ, একটা মরিচ খাবেন গ্যাস হবে না। কি খান? গ্যাসের 1 নম্বর অ্যান্টিবায়োটিক হলো এই মরিচ। আর এখন মেডিকেল ডাক্তাররা বলছে যারা বেশি কাঁচা মরিচ খায় এদের হার্ট ব্লক হয় না। মরিচ একটা আছে না ছোট্ট খুব ঝাল, কি মরিচ এটা দেখে? হ্যাঁ, তারি কারেন্ট। রাসূল যেটা করে আসমানে গেলেন সেটাও কারেন্ট, সেটাও কি কারেন্ট, বোরাক। ওটার মিনিটে গতি হলো 1,86,000 মাইল। হঠাৎ করে বোরাকে গেছেন রাহমাতাল লিল। সেই নবী সেখানে গিয়ে দেখলেন কিছু মানুষ, পেটটা অনেক বড়, পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি করছে। ওই পেট নিয়ে হাঁটতে পারছে না, পেটের উপরে পড়ে যাচ্ছে। আবার ফেরেশতারা উঠিয়ে দিচ্ছে, আবার পেটের উপরে পড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলো এরা কারা? বলেন তো কারা? কি গাইছে? আরো জোরে, আরো জোরে। ওই যে ঘুষখোর এখনো বাংলাদেশে আসে না? নাই। ওরা কিন্তু ঘুষ কয় না, কিছু বকশিস দিবেন না। এত সুন্দর করে চায়, মনে হয় ওরা আব্বা আপনার কাছে ধুয়ে গেছে, ও চায়া নিচ্ছে, টুপি টাপি মাথায়। আমাকে গত বেশ কিছু বছর আগে রমজানে আমার মুসল্লি এসে বলছে, স্যার রমজানে আমার গলের কলটা নষ্ট হয়ে যায়, আমি ওয়াশ অফিসে গেতে কয়েকবার তওবা করছি যে কোনো ঘুষখোরের সাথে যেন দেখা না হয়। শেষে গেলাম, গিয়ে দেখি যে একজন সুন্দর পাগড়ি টাগড়ি মাথায়, পাগড়ির উপরে আবার রুমালও আছে। আল্লামা সাইদি বলতেন হুজুররা যত কাপড় পরে মহিলারাও এত পড়ে না। পাগড়ি বাঁধছে, এটার উপরে আবার রুমাল। তো অনেকক্ষণ কথা শোনার পরে ওই লোকটা ড্রয়ার খুলে দিছে, খুলে দিয়ে আমি রোজা রাখছি তো হাতে ধরবো না, যা আনছেন এখানে ধুয়ে যান। কি মনে করস তুই? হ্যাঁ, দান দিলে দক্ষিণা দিতে হয়। কালেকশন তো বলছিলাম ঢুকতে, আপনারা চুপ করে দাঁড়ায় আছেন কেন? কত আগেই তো বলছি ঢুকার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা ঘুষখোর, অন্যায় ভাবে যারা পয়সা নিত তারা এরকম পেট বড় হয়ে গেছে। আরেকটা লোক দেখলেন, তিনি
রক্তের নদীতে সাঁতরাচ্ছেন। কিসের নদী বলেন? রক্তের নদীতে সাঁতরাচ্ছেন। কিনারে আসতেছে, আবার কিনার থেকে ঢিল মারতেছে একজন, আবার মিডলে চলে যাচ্ছে, আবার কিনারে আসতেছে, আবার মিডলে চলে যাচ্ছে। তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ঢুকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা ওই সমস্ত লোক, জিবরাইল আমিন বললেন, যারা সুদ খেত, সুদের ব্যবসায়ী এই ধূপচাচিয়াতে নাই। এত বেশি বাড়ছে সুদ, এত বেশি সুদ বেড়েছে। সুদের 70টি গুনাহ, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা, আর সবচেয়ে বড়টা হলো আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। সুদ যারা খায় এদের কোনো দোয়া কবুল হয় না। রাসূল বলেছেন, ইয়াস্তামিউনাল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, অচিরেই এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি থাকবে মানুষ, সেখানে কোনো মুমিন থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কখন হবে? বলেন। শুরুতেই তো কি একমাত্র আমাদের এই আসনের ইন্তেকাল করেছেন। আহারে 20 মিনিট আগে আপনাদের এই আসনের এমপি ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার, তিনি মারা গেছেন। খোকা সাহেব আহারে, খোকা ভাইকে আল্লাহ মাফ করে দেন। চিৎকার করে বলেন আমিন। তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আপনারা উঠতেছেন কেন? বসেন। হ্যাঁ, নামাজ এখানে হবে, এখানে হবে ইনশাআল্লাহ। আজান হবে ইনশাআল্লাহ, একটু পরে আজান হবে ইনশাআল্লাহ, নামাজ হবে, টেনশন করবেন না। মসজিদে আজান হয় 4:15। আপনারা মনে করেন না এখানে বেনামাজিরা আপনাদেরকে আয়োজন করছে নামাজের, এই যে মাহফিলের আয়োজন করেছে, এরা নামাজ পড়বে, এখানে নামাজ হবে। একজন ভাইও উঠবেন না প্রিয় ভাইয়েরা। আমরা এই মসজিদের দানের জন্য আমরা একটু উদার হস্তে দান করব। এই মেরাজের চাঁদে সবচেয়ে বেশি দান করতেন রাহমাতাল লিল। রজবে একটা দোয়া করতেন, পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন। আপনারা এই অভদ্রতা করতেছেন কেন? বসেন, উঠবেন না, এটা অভদ্র। আমি বসে আছি ঢাকা থেকে এসে, আপনারা উঠলেন কেন? আপনার বেঈমান হয়ে উঠবেন এখন। রাসূল বলছেন, যে ঈমানের দাবি করে সে যেন তার মেহমানকে সম্মান করে। কি মনে করেন আপনারা? উঠবো, আমরা সবাই একসাথে উঠবো। আপনাদের কারো হাজত আছে, দু একজন উঠে যান, তাও হাজত থাকলে এখানে পেশাব করে দেন। বহু সাহাবী তাফসীর শুনতে শুনতে পেশাব করে দিচ্ছে, করে দেন এখানে। কোরআন শরীফকে হালকা ভাবে নেবেন না। হুয়াস সামিউল বাসীর। আমরা এই আয়াতগুলো যেন মানতে পারি। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত সওয়াব দান করবেন কে? আপনার বিবিকে নিয়ে আপনি নামাজ পড়বেন, আপনার মেয়েদেরকে নিয়ে নামাজ পড়বেন, আপনার ছেলেকে নিয়ে নামাজ পড়বেন, বিবিদের মোহরানা দিবেন। যৌতুক খাবেন না, খাবেন না, খাবেন না। যৌতুক খাবেন, চরিত্রহীন হিসাবে কিয়ামতের ময়দানে উঠবেন। যারা বহু মেয়ের সাথে সম্পর্ক করো, তোমাদের এইডস হবে, তোমাদের দুরারোগ্য রোগ হবে। যে সমস্ত ছেলেরা বহু মেয়েতে আসক্ত, তোমরা লুচ্চা। যে সমস্ত মেয়েরা বহু ছেলের সাথে প্রেম করো, তোমরা চরিত্রহীনা। আমরা যেন এই কাজগুলো না করি। বিশেষ করে রাসূল বলছেন, এক ল্যাপের নিচে 2 যুবতী শুবা না, এক ল্যাপের নিচে 2 যুবক ছেলে ঘুমাবে না, কেউ কারো সতরের দিকে দেখবা না। যারা স্বামী স্ত্রীর গোপন কথাগুলো মিডিয়ায় বলে বেড়ায়, মানুষের কাছে বলে বেড়ায়, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। ইউনুসকে বলেছিলাম, বেটা ইউনুস, তুমি আয়েশা প্রথমেই বলছো যে আমরা ফর্নিকেশন, যে সমস্ত বাজে সাইড আছে ইন্টারনেটের, এগুলো আমরা বন্ধ করে দেব। একটা কাজও তো তুমি করলা না। তুমি কোন ধ্যানে আছো আল্লাহই ভালো জানে তোমার। ডক্টর ইউনুস মিয়া, কোথায় দৌড়াও তুমি? সিঙ্গাপুরের মতো ছোট্ট একটা দেশ, সেই দেশে আপনি যা খুশি তা দেখতে পারবেন না, তারা হ্যাক করে রেখেছে। আর আমাদের এখানে 3 টাকা দিলে বাজে বাজে ছবিগুলো সব পোলাপানের হাতের নাগালে। ঠিক না বেটি? কি ঘোড়ার ডিম করছো? প্রাইমারি স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দাও। আমাদের ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 1,20,00,000 ছেলে প্রত্যেক দিন সকালে স্কুলে যায়, একটা সালাম পর্যন্ত শিখায় না।
কিছুই নাই। পতাকা যখন উড়ে পতাকা উঠতেছে। অন্যদিকে মাদ্রাসায় ছেলেরা খেতে পায় না, 3 বেলা ভালো খাওয়ার জুটে না। হুজুর কবে বেতন নিয়েছে হুজুর নিজেও জানে না। সেই মাদ্রাসার ছেলেরা সারা দুনিয়া কাঁপাচ্ছে, ঠিক না ঠিক? আমাদের স্কুলগুলোতে যদি কোরআন ভরে দেয়া হয়, মাদ্রাসার চেয়ে ভালো করবে স্কুলের ছেলেরা। কারণ এই পৃথিবীতে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? আরো জোরে বলেন। তারপরে এই যে আর্কিটেকচারিং এ ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। এই যে কুয়েতে বুরুজ খলিফা, ওখানেও বাংলাদেশের ইঞ্জিনিয়ার। নিউ ইয়র্কে যে টুইন টাওয়ার ভাঙা হলো, ওটা বাংলাদেশি ইঞ্জিনিয়ার করেছে। এত ট্যালেন্টেড বাংলাদেশের ছেলেরা। আমরা মেরাজের শিক্ষা নেব, বিবির উপর জুলুম করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পরে মদিনা জীবনের সব আয়াতগুলো নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে 4 নম্বরে বলেছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিআনা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে তোমরা মোহরানা দিয়ে দাও। মেয়েদেরকে আগে খাওয়াবেন, নিজেরা খাবেন পরে। রাসূল কোনোদিন আগে খান নাই। ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন, নিজের কাপড় নিজে ধুইতেন। রাসূল বলতেন, যারা নিজের কাজগুলো নিজে করে এদের শরীরটা ভালো থাকে। আমাদের ছেলেদের স্ট্রোক হয় কেন? 20 বছর, 30 বছর, 35 বছর বয়সে স্ট্রোকের রোগী আছে না নাই? কথা বলেন না কেন? অধিকাংশ সময় বেকার, বসে বসে শুধু মোবাইল টিভি। আর ওনার খাওয়ার পানি পর্যন্ত ওই মেয়েটা এনে দেয়। খাওয়ার পানি, ভাত রেডি করা, তরকারি রান্না করা, পোলাপান পালা, সব কাজ দায়িত্ব মেয়েদের। আর ছেলেদের কি দায়িত্ব? উনি হলেন নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত আলী। আপনি আলু লাগায়, ও আলু লাগায়, এটা একটা কাজ আছে। আমার বাবাজি বলেছে, আলু লাগান বাহিরে, কিন্তু ঘরে এসে বিবিকে সাহায্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের এই ঘরের যাগুলো কাজ, মা ফাতেমা রাসূলের কাছে কাজের ছেলে চাইলেন। রাসূল 3টা কথা বলেন, ইত্তাকিল্লাহ ফাতেমা। 2 নম্বরে বললেন, মা নিজের কাজগুলো নিজে করো, শরীরটা ভালো থাকবে। 3 নম্বরে বললেন, রাতের বেলায় সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34 বার পড়বা, সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। ওই কাজের ছেলের চেয়ে বেশি পুরস্কার আল্লাহ তোমাকে দান করে দিবেন। আমরা আজকে শিক্ষা নেব, নামাজ ছেড়ে দেব না। যেই দলে নামাজ আছে সেই দল আমরা করব, যেই দল কোরআনের দল সেই দল করব। রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি। আল্লাহু আকবার। সংসদে চলো, এখন কি অবস্থা কালেকশনে? তোমরা মসজিদের কত টাকা ডিফিসিয়েন্সি? তোমাদের কত লাগবে মসজিদের বলো? টাকাই লাগবে না, হুদেই কালেকশন করতেছে। লাগলে তো জানতো কত টাকা লাগবে। কালেকশন হয়নি না? আচ্ছা, ওগুলো লাগবে না ইনশাআল্লাহ। এই ভাইকে দাবি দিবেন, এই মেহমানদের থেকে নেবেন। আমার মন্ডলের পয়সা কেমন হয়েছে কে জানি। করলা কি? ওর হাসিনার কাজের বলা 400 কোটি টাকার মালিক, আর তুমি চেয়ারম্যান হয়ে করলা কি বলো? কি কি করলা কি বলো? মাথার চুল উঠে ফেলা দিছে, পায়ের জুতা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে। আর আরেক ভাই তো মাথা ঢাকেই রাখছে, বুঝে যাচ্ছে না কি হয়েছে। আহারে আল্লাহ 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 আমাদেরকে কবুল করেন। আপনার যার আন্ডারে 5 জন লোক আছে, কয়জন? এই লোককে আল্লাহ ছেড়ে দিবেন না, ওই 5 জনকে আগে রাখবেন। আপনার ছেলে হোক, মেয়ে হোক, কাজের লোক হোক, এদেরকে ডেকে জিজ্ঞেস করবেন আপনাদের যে দায়িত্বে ছিল উনি আপনাদের সাথে কেমন ব্যবহার করেছে। একজন যদি বলে আমাকে ঠিকমতো খেতে দেয়নি, আমার টাকা মেরে খেয়েছে, ওখান থেকে আপনাকে জাহান্নামে যেতে হবে। কি কঠিন দায়িত্ব! আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমাদের প্রত্যেককে রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আপনার ছেলে মেয়েদেরকে আপনি কোরআন পড়ান, তা না হলে এরা পায়ের তলায় আপনাকে দিবে। এরা বলবে কিয়ামতের ময়দানে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Disbeliever will say, show us those people who made us stay. We'll fish them under our feet. কাফেররা বলবে, আল্লাহ ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, নামাজ শিখায় নেই, রোজা শিখায় নেই, কোরআন শিখায় নেই, তাদেরকে আমাদের পায়ের তলায় দিয়ে তারপরে আমরা জাহান্নামে যাই। আল্লাহ আমাদের সবাইকে নাজাত দিয়ে দেন। আপনার ছেলেকে কোরআন পড়ালে আর যা হোক না হোক, আপনার জন্য দোয়া আছে না নাই?
ওর কোরআনগুলো আপনার আমল নামায় আছে না নাই? এখন বলেন তো, মাদ্রাসার ছেলেরা বেশি উন্নত না স্কুলের ছেলেরা? এই যে তাকরিম একটা ছেলে, কি নাম ওর, বয়স কত বলেন? এই বয়সে সে কয়েক কোটি টাকা আনছে বিদেশ থেকে। প্রথমবার একসাথে পেয়েছে ৫-৫০ লাখ টাকা। মাস্টার ডিগ্রি পাশ করে কোন ছেলে ৫-৫০ লাখ টাকা পায়? এরপরে শর্ট জার্নি তো আছেই, গেলেই পুরস্কার নিয়ে আসতেছে। বাপ এখন ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খাইতেছে। বাপও ভালো মানুষ, একটা হেফজোখানার তিনি দায়িত্বে আছেন। আমাকে গত সপ্তাহে একজন বললেন যে আমি ওর বাপকে এখানে নিয়ে আসছি আমার দায়িত্বে, আপনি আপনার ছেলেকে কোরআন পড়ান। কোরআন পড়লে কোরআনের ভিতরে সব জ্ঞান আছে না নাই? সবচেয়ে ভদ্র যেটা যেটা আপনি চান, কোন পিতা কি চায় বাপের চোখের দিকে তাকিয়ে ছেলে কথা বলুক? চায় কোন পিতা? কোন মা কি চায়? কালকে একজন মা আমাকে বিচার দিচ্ছিলেন যে আমার ছেলে